হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 2 আমার বইয়ের দ্বিতীয় পর্বের পাতা 107, যেখানে আমরা আজকে শুধু করব বিয়োগ। হ্যাঁ, বিয়োগ আজকে তোমাদের শুধু আমি শিখিয়ে দেবো খুব সহজভাবে কিভাবে তোমরা করবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা পুরো দেখার পর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদের যে বিয়োগটি আছে সেটা হচ্ছে 62 বিয়োগ 46। এখানে ওপরে অবশ্যই তোমরা একক দশক কিন্তু লিখবে। এখানে তোমরা যদি লক্ষ্য করো যে এককের ঘরে যে সংখ্যাটি আছে সেটা ছোট, তার তলায় যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে বড়। তাহলে ছোট থেকে কিন্তু আমরা বড় বিয়োগ করতে পারবো না। এখানে তোমার যদি 8 থাকতো তাহলে তোমরা খুব সহজেই কিন্তু বিয়োগটা করে ফেলতে। 8 থেকে 6 বাদ দিলে কত থাকে? 2। তোমরা সেটা খুব সহজেই বলতে পারতে। বা এখানে যদি 7 থাকে তাহলে সেটা তোমরা করতে পারতে। 7 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 1। কিন্তু এখানে যদি 2 আছে, 2টা তো 6 থেকে ছোট, তাহলে ছোটোর থেকে আমরা কি করে বড়টাকে বিয়োগ করব। হ্যাঁ, এরকম ক্ষেত্রে যখন এই ধরনের বিয়োগ থাকবে তখন আমাদেরকে কি করতে হবে? বাইরে থেকে 10 আমরা কি করব? যোগ করব। কার সাথে যোগ করব? এই যে ছোট সংখ্যাটা আছে এই ছোট সংখ্যাটার সাথে আমরা 10 যোগ করব। বাইরে থেকে আমরা 10 যেহেতু নিয়ে এলাম, তাই এই দশকের থেকে আমরা কিন্তু 1 বিয়োগ করব। কখন বিয়োগ করব? এই যে প্রথমে দশকের ঘরে আমরা এই অঙ্কটাকে করে নেব। করে নেওয়ার পর তার মানে কি 6 থেকে 4 বিয়োগ করব। বিয়োগ করে আমরা যে উত্তরটা পাবো তার থেকে 1 বিয়োগ করব। ঠিক আছে? যেহেতু আমরা 10 বাইরে থেকে নিয়ে এলাম, তাই দশকের থেকে 1 আমরা বিয়োগ করব। তাহলে এখানে দেখি, তাহলে 10 নিয়ে এলাম, তাহলে 10-এর সাথে 2 যোগ করলে কত হয়? 12। ঠিক আছে? তাহলে 12 বিয়োগ 6 এরপর পারবো। ঠিক আছে? তাহলে কত হয়? 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে 6 লিখলাম। ঠিক আছে? এবারে এইটা করি। তাহলে 6-এর থেকে 4 বাদ দিলে কত থাকে? 2। আর 2-এর থেকে 1 বাদ দিলে কত থাকে? 1। তাহলে উত্তর হলো 16। এখানে কিন্তু তোমাদের কিন্তু উত্তরটা শেষ নয়। তোমাদেরকে নিচে এইভাবে কিন্তু বিয়োগ ফল সমান 16 এইভাবে কিন্তু তোমাদেরকে উত্তরটা লিখতে হবে, তবেই কিন্তু তোমাদের একটা কমপ্লিট অ্যান্সার হবে। যেহেতু তোমরা এখন ক্লাস 2তে পড়ছো, তাই এই বিয়োগ ফল সমান চিহ্ন দিয়ে 16 এটা কিন্তু তোমাদেরকে উত্তর হিসেবে আলাদা করে লিখে দিতে হবে। এবারে 2 নম্বর অঙ্কটায় কি আছে? 74 বিয়োগ 19। এখানেও তাই দেখো, 4টা হচ্ছে ছোট। তাহলে কি করব? বাইরে থেকে আমরা 10 নিয়ে আসবো, আর এখানে যেটা নিয়ে আসছি সেটাকে আমরা ছোট্ট করে কিন্তু লিখব। ঠিক আছে? বেশি বড় না। এরপরে 10 যেহেতু আমরা এখানে নিয়ে এলাম, তাই এখানে দশকের থেকে আমরা কিন্তু 1 বিয়োগ করব। তাহলে 10-এর সাথে 4 যোগ করলে কত হয়? 14। ঠিক আছে? 10-এর সাথে 4 যোগ করলে কত হলো? 14। তাহলে 14 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 9, 10, 11, 12, 13, 14, 5 হলো। আর এখানে 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 6 হলো। আবার 6-এর থেকে 1 বিয়োগ করলে কত হবে? 5। তাই এখানে আমরা 5 লিখলাম। তাহলে উত্তরটা কী হবে? বিয়োগফল সমান হচ্ছে 55। এরপরে এই অঙ্কটা দেখি, 41 বিয়োগ 18। এখানেও তাই 1 আছে, তাহলে এখানে কি করব? ছোট, তাই এখানে ওপরে আমরা 10 নিয়ে এলাম। ঠিক আছে? এখানে যদি 10 নিয়ে আসি তাহলে 10-এর সাথে 1 যোগ করলে কত হলো? 11। তাহলে 11, তাহলে 8, 8, 9, 10, 11। এখানে 3 হলো। আর এখানে যেহেতু বাইরে থেকে নিয়ে এসেছি 10, তাহলে এখানে কত করব? -1 করব। তাহলে -1 করলে কত হবে? 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3। ঠিক আছে? আবার এখান থেকে একটা মাইনাস করতে হবে। তা 3-এর থেকে 1 বিয়োগ করলে হয় 2। তাহলে উত্তর হলো 23। বিয়োগফল হচ্ছে 23। এবারে এটা দেখি, 80 বিয়োগ 85। এখানে উপরে 0 আছে, মানে ছোট। কি করব? বাইরে থেকে আমরা কিন্তু 10 নিয়ে আসবো। যেহেতু বাইরে থেকে 10 নিয়ে এলাম, এখানে থেকে কিন্তু 1 বিয়োগ করব। এইটা কিন্তু সঙ্গে সঙ্গে লিখে নেবে, তাহলে তোমরা কিন্তু ভুলে যাবে। এখানে তোমরা 10টা লিখলে কিন্তু এখানে -1টা বিয়োগ, যেটা 1 বিয়োগ করবে সেটা কিন্তু লিখলে না। তখন কিন্তু শুধু এইটুকু বিয়োগ করে তোমরা লিখে দেবে, তখন এই -1টা করতে ভুলে যাবে। তাই অবশ্যই যখন 10 বাইরে থেকে আনবে, তখন এককের ঘরে যখন 10 বাইরে থেকে আনলে, তখন দশকের ঘরে কিন্তু -1
একটা কিন্তু সঙ্গে সঙ্গে লিখবে। আবার কখনো তোমাদের দরকার পড়বে, দেখবে দশকের ঘরে তোমাদেরকে 10 বাইরে থেকে আনতে হবে, তখন দশকের ঘরে তোমরা যদি 10 বাইরে থেকে আনো, তাহলে এখানে শতকের ঘরে কিন্তু -1টা সঙ্গে সঙ্গে লিখবে। ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে পরে বলে দেবো। আপাতত একক দশক দিয়েই আমরা করি। তাহলে 10-এর সাথে 0 যোগ করলে কত হয়, 0 যোগ করলে 10 হলো। তাহলে 10-এর থেকে 5 বিয়োগ করলে হলো 5। আর 8-এর থেকে 3 বিয়োগ করলে কত হয়, 3 5 হবে, কারণ 3-এর পর থেকে তোমরা হচ্ছে যে গিয়ে 8 গোনো, 4 5 6 7 8, 5 হলো। তাহলে 5-এর থেকে আবার এখানে যেহেতু উপরে -1 আছে, তাহলে এখানে কি করতে হবে, 1 বিয়োগ করলে হলো 4। তাহলে বিয়োগ ফল কত হলো, 45। ঠিক আছে, এর পরেরটা আছে 63 বিয়োগ 25। তাহলে ওপরটা ছোট আছে, তাই এখানে বাইরে থেকে 10 নিয়ে এলাম, আর দশকের থেকে কিন্তু -1 করব, 1 বিয়োগ করব। তাহলে কত হবে, 10-এর সাথে 3 যোগ করলে হবে 13। তাহলে 13 বিয়োগ 5 কত হয়, 5-এর পর থেকে গুনবো, 6 7 8 9 10 11 12 13, এখানে 8 লিখলাম। ঠিক আছে, এবার 6-এর থেকে 2 বিয়োগ করলে কত হবে, 4। আবার 4-এর থেকে 1 বিয়োগ করলে হবে 3। তাহলে 38 হলো উত্তর। বিয়োগ ফল সমান 38। 6 নম্বরেরটা কি আছে, 82 বিয়োগ 67। ওপরেরটা 2 আছে, তাহলে এখানে কি করব, বাইরে থেকে 10 আনবো, আর দশকের ঘরে সঙ্গে সঙ্গে আমরা -1 লিখব। এখানে তাহলে কত হলো, 10-এর সাথে 2 যোগ করলে হবে 12। এবার 12 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 8 9 10 11 12, 5 লিখলাম। ঠিক আছে, আর 8-এর থেকে 6 বিয়োগ করলে কত হয়, 2। আবার তার থেকে -1 করব, 2-এর থেকে 1 বিয়োগ করলে হয় 1। তাই উত্তর হচ্ছে 15। তাহলে বিয়োগফল কত, 15। এরপরে আছে 41 বিয়োগ 18। তাহলে এখানে কি করব, ওপরটা ছোট আছে, এখানে 10 আনবো বাইরে থেকে, আর এখানে হচ্ছে যে গিয়ে 1 বিয়োগ করব। তাহলে কত হচ্ছে, 10 আর 1 11। তাহলে 8-এর পর থেকে গুনি, 9 10 11, কত হলো 3। আর এখানে 4-এর থেকে 1 বিয়োগ করলে থাকে 3, তার থেকে আবার 1 বিয়োগ করলে থাকে 2। তাহলে উত্তর হলো 23। তাহলে বিয়োগ ফল সমান 23। এরপরে কি আছে, 80 বিয়োগ 35। ওপরটা 0 আছে, তাহলে এককের ঘরে আমরা বাইরে থেকে 10 আনবো, আর দশকের ঘরে কিন্তু 1 আমরা বিয়োগ করব। তাহলে কত হবে, 10-এর সাথে 0 যোগ করলে 10, আর 10 বিয়োগ 5 কত হবে, 5। আর 8-এর থেকে 3 বিয়োগ করলে কত হবে, 4 5 6 7 8, 5 হলো। আর 5-এর থেকে আবার 1 বিয়োগ করব, কত, 4। তাহলে উত্তর হলো 45। তাহলে বিয়োগ ফল হলো 45। এরপরে আছে 73 বিয়োগ 58। তাহলে এখানে হচ্ছে 3 আছে, উপরটা ছোট, তাহলে এখানে 10 আনবো বাইরে থেকে, আর দশকের থেকে 1 বিয়োগ করব। তাহলে 10 + 3 কত হবে, 13। তাহলে 13 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 9 10 11 12 13, 5 হলো। আর এখানে 7-এর থেকে 5 বিয়োগ করলে কত হয়, 2। তাহলে 2-এর থেকে আবার 1 বিয়োগ করতে হবে, 1 2 বিয়োগ 1 কত হয়, 1। তাহলে এখানে 1 বসলো, 15। তাহলে বিয়োগ ফল হলো 15। এখানে আবার কি আছে, ওপরটা 0 আছে মানে ছোট, 10 আমাদেরকে বাইরে থেকে আনতে হবে, আর এখান থেকে 1 আমরা বিয়োগ করব। তাহলে 10-এর সাথে 0 যোগ করলে 10, আর এখানে কত, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5। আর 9-এর থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3 4 5 6 7 8 9, 7 হলো। আবার 7-এর থেকে আবার হচ্ছে গিয়ে 1 আমরা বিয়োগ করব। তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে হয় 6। তাহলে 65 হলো উত্তর। তাহলে বিয়োগ ফল কত, সমান 65। এখানে কি আছে, 92 বিয়োগ 68। উপরে ছোট সংখ্যা আছে, তাহলে বাইরে থেকে এখানে 10 আনবো, আর এখানে হচ্ছে যে গিয়ে -1 করলাম। -1 করলে কত হবে, 12। তাহলে হচ্ছে যে গিয়ে 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 4। আর এখানে 9-এর থেকে 6 বিয়োগ করলে হয় 3। 3-এর থেকে 1 বিয়োগ করলে হয় 2। তাহলে 24। বিয়োগ ফল হচ্ছে 24। এখানে 73 বিয়োগ 38। তার মানে এখানে কি করব, ওপরটা 73 আছে, তার মানে ওপরে আমরা 10 হচ্ছে আনবো, আর এখান থেকে 1 বিয়োগ করব। তাহলে কত হলো, 13 বিয়োগ 8। 13, 10-এর সাথে 3 যোগ করলাম, 13 হলো। তাহলে 13 বিয়োগ 8 করলে কত হয়, 5। আর এখানে 7-এর থেকে 3 বিয়োগ করলে হয় 4। যেহেতু ওপরে -1 আছে, তাহলে -1 আমরা করলে কত হয়, 4-এর থেকে 1 বিয়োগ করলে হয় 3। তাহলে 35 হলো উত্তর। বিয়োগ ফল হচ্ছে 35। এবারে 13 নম্বরের অঙ্কটায় কি আছে, 90 বিয়োগ 88। তাহলে ওপরটা আছে 0,
কি করব, বাইরে থেকে আমরা 10 যোগ করলাম আর এখানে হচ্ছে 1 বিয়োগ করলাম। তাহলে কত হলো, 10-এর সাথে 0 যোগ করলে 10 হয়। তাহলে 10 বিয়োগ 8 করলে কত হয়, 2। আর এখানে 9 বিয়োগ 8 করলে হয় 1। তাহলে 1 বিয়োগ 1, আবার 1 বিয়োগ করলাম, তাহলে 1 বিয়োগ 1 করলে কত হয়, 0। বিয়োগফল সমান 0, 2। তোমরা যেহেতু এখন ছোট, তোমরা কিন্তু 0, 2 লিখবে। 0, 2ও যা, 2ও তা। কিন্তু তোমরা যেহেতু এখন সবে শিখছো, তাই তোমরা যেটা উত্তর সেটাই লিখবে। এখানে 0, 2, তো তোমরা বিয়োগফল সমান হচ্ছে 0, 2 লিখবে। ঠিক আছে। এরপরে হচ্ছে যে গিয়ে 7 0 70। এবার 70 বিয়োগ 68 কত হবে, এখানে 10 আনলাম বাইরে থেকে, আর এখানে হচ্ছে যে গিয়ে 1 বিয়োগ করলাম, কত হবে, 10 বিয়োগ 8 হচ্ছে যে 2 হলো। আর 6 থেকে 1 বিয়োগ করলে, 7 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 7 থেকে 6 বিয়োগ করলে হয় 1। তার থেকেও আবার 1 বিয়োগ করতে হবে, তার মানে 1 - 1 হচ্ছে 0। এটাতেও 0, 2, তাহলে বিয়োগফল সমান 0, 2। এখানে কত হবে, 42 বিয়োগ 28, ওপরটা ছোট আছে, মানে বাইরে থেকে 10 আমি এখানে যোগ করলাম, নিয়ে এলাম এককের ঘরে। তাহলে দশকের থেকে হচ্ছে যে গিয়ে 1 বিয়োগ করব। তাহলে 10-এর সাথে 2 যোগ করলে কত হবে, 12। ঠিক আছে। তাহলে 8-এর থেকে 12-র থেকে 8 বিয়োগ করলে কত হয়, 4। ঠিক আছে। আর এখানে 4-এর থেকে 2 বিয়োগ করলে কত হয়, 2। আবার 2-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1। তাহলে 14 হচ্ছে উত্তর, বিয়োগফল হচ্ছে 14। আর এই শেষের অঙ্কটা কি আছে, 37 বিয়োগ হচ্ছে যে 29। তাহলে এখানে 37 মানে 7টা আছে ছোটো, তাহলে বাইরে থেকে আমি 10 আনলাম এককের ঘরে, আর দশকের ঘরে হচ্ছে যে গিয়ে 1 বিয়োগ করলাম। তাহলে কত হলো, 17 বিয়োগ 9। তাহলে 17 থেকে যদি 9 আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 8 হয়। 9-এর পর থেকে 17 গোনো, 10 11 12 13 14 15 16 17, এটা হচ্ছে 8-এর ঘর। তাহলে এখানে 8 হলো। ঠিক আছে। আর এখানে হচ্ছে যে গিয়ে 3 বিয়োগ 2 কত হয়, 1। আবার ওই 1-এর থেকে 1 বিয়োগ করব, তাহলে 1 বিয়োগ 1 করলে কত হয়, 0। তাহলে বিয়োগফল কত, 0, 8। ঠিক আছে। এইভাবে তোমরা লিখে লিখে কিন্তু বিয়োগফল সমান 65, বিয়োগফল সমান 15, এইভাবে লিখে লিখে কিন্তু তোমরা করবে। ঠিক আছে। আর তোমাদেরকে তো দেখিয়েই দিলাম ওপরের সংখ্যাটা যদি ছোট হয়, ঠিক আছে, তাহলে কিভাবে করবে। আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আমার মনে হয় না যে এই ভিডিওটা দেখার পর তোমাদের বিয়োগ করতে আর কোনোদিন কোনো অসুবিধে হবে। যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা তোমরা বারবার দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তাহলে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, and thank you so much for watching this video.